আপনার দেশের পক্ষে কথা বলার লোক পাবেন না, কিন্তু ভারতের দালালি করার লোক আপনি লাখ লাখ পাবেন এই দেশে। যারা কলকাতা দিল্লির দালালি করে না তাদেরকে ছাড়া তো আমরা চলতে পারবো না। বাংলাদেশের পতাকার উপরে পাড়া দিয়া আমেরিকার ভিসা নিতে হবে, বাংলাদেশের কোটি কোটি মানুষ চলে যাবে, নিঃসন্দেহে চলে যাবে। 9 মাসে মিস্টার বিনের মতো একটা জাতি আসমান দিয়ে হুট করে দুনিয়াতে এসে লাফ দিয়া পড়ছে, সেই জাতিটার নাম হলো বাংলাদেশ। যারা দিন রাত আমাকে আপনাকে আমাদের ছেলে মেয়েদেরকে শিখায় যে আমার একটা জাতির জন্ম হয়েছে 9 মাসে, 9 মাসে বাচ্চা হয় মায়ের পেটে, 9 মাসে জাতি হয় না। মুসলমান, আপনি ইসলামে বিশ্বাস করেন, আপনি মুসলমান শাসকদেরকে ওন করেন, তাদের লড়াইটাকে আপনি লড়াই মনে করেন, তাহলে আপনি এই সমাজের কেউ হতে পারবেন না। কারণ এইটা দিল্লির এবং কলকাতার চাপিয়ে দেওয়া যে ইতিহাস বয়ানকে চ্যালেঞ্জ করে। রবীন্দ্রনাথকে কবি আকারে এখানে পড়া হয় না, তাকে নবী আকারে পড়া হয়। কলকাতার যে ধর্মটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের নামে, ওই বাঙালি জাতীয়তাবাদের প্রধানতম নবী হইল রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার সেনাবাহিনী কেন দরকার? বাংলাদেশে বামপন্থীরা কমনলি এই কথাটা বলেছে, আওয়ামী লীগের কোনো নেতারা এগুলো বলেছে এক সময়। আমার সেনাবাহিনী লাগবে কেন? আমি কার সাথে যুদ্ধ করব? মানে আমার ভারত আমার বন্ধু রাষ্ট্র, মানে সে তো আমাকে দখল করবে না, এখানে তো সৈন্যবাহিনী পাঠাবে না। আমি পার্সোনালি জানি আপনার আমাদের মিলিটারি ট্রেনিংয়ে তাদের যে মানে মানে প্রোটোকল বুকস আছে, সেখানে পরিষ্কার করে ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে নিশানা করা আছে। ইন্ডিয়ার প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোতে কোথায় কোন জায়গায় ল্যান্ড করবেন সেই পরিমাণ ড্রিল পর্যন্ত করে গেছে, জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে। আমাদের সেনাবাহিনী যখন ট্রেন করে, সেখানে যখন গুলি করে, ওই গুলির নিশানায় ভারতের নাম লেখা থাকতো। গত 55 বছরে পাকিস্তান স্বাধীনতা যুদ্ধের পরে একবারের জন্য কি আমার সভরেন্টিকে আক্রমণ করছে? একবারের জন্য না। কিন্তু ভারত তো প্রতিদিন করতেছে, প্রতিদিন আমার সীমান্ত দখল করতেছে, গরু ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, ধান কাটতে দিচ্ছে না, মানুষ হত্যা করছে। 55 বছর আগে যিনি আমার স্বাধীনতার শত্রু ছিল, তাকে 2009 থেকে আবার নতুন করে শত্রু বানাইছে। আর যিনি শত্রু তাকে প্রত্যেক দিন আমাকে ট্যাবলেট করে খাওয়ানো হয়েছে, তিনি আমার বন্ধু রাষ্ট্র। বিমান বাহিনীতে যে রয়ের ইউনিট ছিল, সেই ইউনিটকে খুঁজে পাওয়া গেছে, তাদেরকে ডিসআর্ম করা হয়েছে, তাদেরকে মানে কোর্ট মার্শাল করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আর আমাদের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান যেভাবে আমাদের ফোর্সগুলোকে আধুনিকায়ন করতে চায়, নতুন নতুন বিমান কিনতে চায়, এইটার বিপক্ষে একটা মতামত তৈরি করতে চাচ্ছে। পাকিস্তানের সাথে চায়নার সাথে আমাদের সামরিক বোঝাপড়া আগের থেকে অনেক বেড়েছে, এটা আরও বাড়ানো দরকার। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দুইটা পরাশক্তির সাথে সম্পর্ক ভালো করা ছাড়া সিম্পলি আমাদের হাতে কোনো অপশন নাই।